আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আমাকে না জানিয়ে আপনারা কোনো সিদ্ধান্ত নিয়ে নেননি তো? দেখুন, আমি কিন্তু আমার বেবির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি, কাজে আপনারা কিছু নিতে পারেন না। আমার বেবি যেন আমার শরীরে সুস্থ থাকে, আমি শুধু এটুকুই চাই। ম্যাডাম, কিছু অসুবিধা হচ্ছে? লাইন ফিরেছে? হ্যাঁ স্যার। মিসেস সেন, মিসেস সেন, শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার, প্রেশার নর্মালের দিকেই যাচ্ছে। আমার বেবি ঠিক আছে? কেমন আছে ও এখন? সবকিছুই আমাদের কন্ট্রোলে আছে, প্লিজ রিল্যাক্স। সিস্টার, আপনি ডক্টর সুভদ্রাকে এক্ষুনি খবর দিন প্লিজ। আমার ব্লিডিং বন্ধ হয়েছে? আপনার ব্লিডিং অনেকক্ষণ আগেই স্টপ হয়ে গেছে। ইভেন আপনার পালসটাও এখন নর্মাল। চিন্তা করছেন কেন? আপনি খুবই সেফ হ্যান্ডে আছেন, প্লিজ রিল্যাক্স। আর আমার বেবি, ও ঠিক আছে? কিছু হয়নি তোর? ডক্টর, আপনি একবার প্লিজ ডক্টর সুভদ্রাকে ডেকে দেবেন? আমি ওনার সঙ্গে একবার একটু কথা বলি প্লিজ। প্লিজ মিসেস সেন, আপনি অকারণে এতটা উত্তেজিত হবেন না। ডক্টর সুভদ্রা আপনার জ্ঞান ফেরার জন্যই অপেক্ষা করছিলেন, উনি এক্ষুনি আসছেন। আপনি প্লিজ একটু রিল্যাক্স করুন। গুড, ভিশনটা ক্লিয়ার আছে তো রায়পূর্ণা? আমার বেবি কেমন আছে ডক্টর? ওরা কেউ আমাকে কিছু বলছে না, আমি কখন থেকে ওর কথা জিজ্ঞেস করছি। শোনো, প্রেশারটা 1 ঘন্টা অন্তর অন্তর চেক করে আমাকে রিপোর্ট দেবে। আর পালস রেটটা নোট রাখছো তো? ইয়েস ম্যাম। আপনারা আবার আমাকে এড়িয়ে যাচ্ছেন কেন? এরকমটা করছেন বলুন তো বারবার? আমি তো শুধু এটাই জানতে চাইছি আমার বেবির কন্ডিশন কি এখন। কাম ডাউন প্লিজ। এরকম অস্থির হয়ে আপনি নিজের বেবির ক্ষতি করছেন। প্লিজ বলুন না ডক্টর, আমার বেবি কেমন আছে এখন? সব ঠিক আছে, আপনি একটু শান্ত থাকুন। সব ঠিক নেই, আপনি পরিষ্কার করে সবটা বলছেন না আমাকে। প্লিজ আমাকে একটু ঠিক করে এক্সপ্লেন করুন ব্যাপারটা। কেন আবার ব্লিডিং হলো? আরে এতে বেবি ঠিক আছে তো? ওর ওপর কোনো এফেক্ট পড়েনি তো এতে? আমি শুনেছি আমার নাকি কনভালশন হচ্ছিল, আপনারাই আলোচনা করছিলেন সেটা। এর আগে তো কখনো আমার সেরকম কিছু হয়নি। সেটা আমার বেবিকে কোনো এফেক্ট করেনি তো? আমাকে না জানিয়ে আপনারা কোনো সিদ্ধান্ত নিয়ে নেননি তো? দেখুন, আমি কিন্তু আমার বেবির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি, কাজে আপনারা কিছু নিতে পারেন না। আমার বেবি যেন আমার শরীরে সুস্থ থাকে, আমি শুধু এটুকুই চাই। রায়পূর্ণা, আপনাকে বারবার শান্ত থাকতে বলা হয়েছে। প্রেগনেন্ট মায়ের সব থেকে দরকার হলো মেন্টাল পিস। আপনি আমাদের কথা শুনছেন না। আমি আমার শরীর নিয়ে ভাবছি না ডক্টর, আমি একদম ভাবছি না। আপনারা প্রত্যেকে শুধু আমার শরীর নিয়েই ভাবছেন, শুধু আমাকে নিয়েই ভাবছেন, কারণ আপনারা আমাকে চোখের সামনে দেখতে পাচ্ছেন তাই। কিন্তু একবারও আমার সন্তানকে নিয়ে ভাবছেন না তো? একবারও ভাবছেন না। ওর কথা বলছেন না, ওকে নিয়ে ভাবছেন না, ওর চেক আপ করছেন না, কেন?